আগের দুটি পর্ব যদি না দেখে থাকেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করেছেন। কারণ হাওড়া থেকে কোন ট্রেনে আমরা পুরী এলাম এবং অন্যান্য ট্রেনের বিবরণ, পুরীতে এসে আমরা কোন হোটেলে উঠলাম, হোটেল রিভিউ, আপনারা পুরীতে এলে কোন হোটেলে উঠতে পারেন, এই সমস্ত তথ্য আপনারা ওই দুই পর্বে পেয়ে যাবেন। পুরীর মন্দিরে ভালোভাবে পুজো দিয়ে আমরা মা বটেশ্বরী মন্দিরে মা বটেশ্বরীকে দর্শন করলাম। পুজো দেওয়া হয়ে গেছে, শ্রী জগন্নাথকে দর্শন করা হয়ে গেছে খুব ভালোভাবে। এই সমুদ্রকূলে আবদ্ধ রাখতে শ্রীহরি তাকে শিকলে বাঁধেন। দ্বারের সামনেই সুপ্রাচীন অরুণ স্তম্ভ। আগে এই স্তম্ভটি কোণার্কের সূর্য মন্দিরের সামনে অবস্থিত ছিল। আমার নাম মদন পান্ডা। হ্যাঁ, সব কাজ করে দেবো, আপনি খালি পুরীতে আসে আমার কন্ট্যাক্ট করলে। বন্ধুরা, এই পর্বে দেখাবো পুরীতে এসে খাওয়া দাওয়া কোথায় করবেন। বাঙালির সেকেন্ড হোম পুরী, তাই অনেকেই পুরী এলে খরচ কমাতে রান্না করেই খেতে ভালোবাসেন। তবে এতে ফ্যামিলির মহিলা সদস্যদের রাগ বেশি, ঘোরা কম এবং খাটুনি বেশি হয়। তবে এই পুরীতেই রয়েছে বেশ সস্তার বাঙালি ভালো খাবারের হোটেল। আজকের ভিডিওতে খোঁজ দেব স্বর্গদ্বারের খুব কাছাকাছির মধ্যেই অনেকগুলি হোটেলের। এগুলো আপনারা ট্রাই করতে পারেন এবং পকেটেও বেশি টান পড়বে না। থালি সিস্টেম ছাড়াও এখানে বিভিন্ন রকমের মাছ, চিকেন এবং মাটন পাওয়া যায়। আজকে লাঞ্চের জন্য দারুপারবনে এসেছি। লোকেশন হচ্ছে, যদি চৈতন্য চকে নামা হয় তাহলে চৈতন্য চক থেকে সোজা হাঁটলে, শ্মশানের দিকে সোজা হাঁটলে ঠিক শ্মশানটা পেরোবেন। শ্মশানটা পেরিয়েই তার আর 10 পা হাঁটলেই বাঁদিকে পড়বে এই দারুপারবন রেস্টুরেন্ট। ইউটিউবে দেখেই এসেছি, রেকমেন্ডেশন দেখেই এসেছি ব্লগারদের। দেখা যাক আপনারা রেকমেন্ড করতে পারেন কি। মনে তো হচ্ছে এসি ফ্যান চলছে, কিন্তু প্রচন্ড ভিড় তো, ওই জন্য গরম তো, আর সাথে গরমও আছে, প্রচন্ড ভিড়ও আছে, তাই জন্য। গরমে তেতেপুরে এসে ঠান্ডা হোটেলে ঢুকেছিলাম। ঢুকেই তো হৃদয় ভঙ্গ, কারণ অন্তত 20 জন লোক ওয়েটিংয়ে রয়েছে, কিন্তু তাও 13 নাম্বারটা মনে হয় আমাদের জন্য লাকি প্রমাণিত হলো, কারণ আমরা 10 কি 15 মিনিট দাঁড়িয়েই একটা টেবিল ফাঁকা পেয়ে গেছি। অবশ্যই জগন্নাথের কৃপায় আজকে সকাল শুরু হয়েছে, তাকে দর্শন দিয়ে অনেক কষ্ট করেছি, তারপরেও তার দর্শন পেয়েছি। সহজে তো পাওয়া যায় না, জগতের নাথ বলে কথা, রাজার দর্শন পেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে। তো চটপট বসে পড়েছি, এবার খাবার আসার অপেক্ষায়। 13 পার্বণে ঢুকেছি খেতে, আগেই সেটা আপনাদের মা বলে দিয়েছে। 13 নাম্বারটা বা 13 নাম্বারটা আনলাকি হলেও কিন্তু আমাদের জন্য আনলাকি না। দারুপারবনের আইটেম খুবই ভালো, ভাত, পোস্ত, 5 মিশরি তরকারি, ডাল, আলু ভাজা, চাটনি। আজকে আমাদের এই খাওয়া দাওয়া সেরে একটু বাদে যাবো, একটু সাইডপুরে যাব, তারপরে কালকে আবার বাড়ি ফেরার ট্রেন। ভালোই এনজয় হলো, মনটা খারাপ হয়ে যাচ্ছে। দারুপারবন থেকে খাওয়া দাওয়া করে, মানে লাঞ্চ করে আমরা চলে এলাম। ভাতটা ঝরঝরে ছিল বলবো না, তবে একদম গলা না, তবে অ্যাকচুয়ালি দাঁড়াগুলো একটু ছোট ছোট ভাত, তাও ঠিক আছে, চলে যায়, খারাপ না, গরম ভাত ছিল।
ডাল ভালো, একদম পাতলা ট্যালট্যালে নয়, ঠিকঠাক। ঝুড়ো আলু ভাজার তো কথাই নেই, খুব ভালো ছিল। পোস্ত, আলু পোস্ততে হলুদ দিয়েছিল, যেটা একটু বেশ চোখে লাগলো, হলুদটা একটু কটকটে ছিল, কিন্তু টেস্ট ভালো। আর ছিল হচ্ছে পাঁচমিশালি সবজির তরকারি। কি কি ছিল তাতে? তাতে ছিল হচ্ছে আলু, আলুটাকে খোসা সমেত আলু, ফুলকপি, বিট গাজর, না বিট না গাজর ছিল, পটল ছিল, বেগুন ছিল, কুমড়ো ছিল। এই সব সবজিগুলোই ছিল, কিন্তু জিনিসটা এত সুন্দর কষানো, তেল স্পাইসেস একদমই এক্সেসিভ না, একদম ঠিকঠাক। ঝাল ছিল, হালকা ঝাল। আর তরকারিটাই হচ্ছে মানে এই যে পাঁচমিশালি সবজির তরকারি, ওটাই বেস্ট আইটেম হলে অ্যাকচুয়ালি একটা আইটেম দরকার হয় যেটা একটু সেন্টার অফ অ্যাট্রাকশন হলে ভালো হয়, যেমন পনির মাখানি বা ডাল মাখানি এইরকম কিছু। তো এই ভেজ যে পাঁচমিশালি তরকারিটা ছিল, এটা ঠিক একদম সেটা সেরকমই বলা যায়। আচ্ছা, আর হচ্ছে সবই তো বলে দিলাম। চাটনি, চাটনিটার টেস্টটা তো খুবই ভালো ছিল। আর একটা জিনিস দেখলাম যেটা অন্যান্য হোটেলের চাটনিতে পাইনি, সেটা হচ্ছে চাটনিতে আমাদা দেওয়া ছিল, যেটা টেস্টটা খুবই ভালো, মুখে পড়ছিল যখন খুব ভালো লাগছিল। আর যখন ওরা আমাদের সার্ভ করেছিল তখন এসে একজন অ্যাটেন্ডেন্ট এসে বলে গেলেন যে স্যার কেমন কি কি লাগবে না লাগবে, আপনাদের কি পেঁয়াজ লাগবে? যেহেতু আমরা আজকে জগন্নাথ দেবের পুজো দিয়েছি, তাই জন্য নিরামিষ তো খেয়েছি, তাই আমরা পেঁয়াজটা খেলাম না। তখন বললো কি লেবু লাগবে? তখন আমরা হ্যাঁ বলতে আমাদের লেবুটা কিন্তু দিয়ে গেল, এটা বেশ ভালো লাগলো। হ্যাঁ, মোটের ওপর 10-এর মধ্যে 8, আমি চোখ বুঝিয়ে দেবো, কারণ এসি গুলো চলছিল অ্যাকচুয়ালি, ওটা কিন্তু বন্ধ করে দেয়নি, কাজ হচ্ছে না এসি দিয়ে, কারণ গরম ছিল বাইরে, ভিতরে অনেক লোক ছিল, ফ্যানগুলো কন্টিনিউ চলছে আর এসিটা চলছে, মানে বাইরে গরম থেকে ভিতরে ঢুকলে হালকা একটা ঠান্ডা ভাব তো লাগবে, তাই জন্য আমি একদম 10-এ 8 দেব। বাচ্চাদের অন্নপ্রাশনে প্রথম যে চালটা বা ভাতটা মুখে দেয়, সেটা এইটা দিলেও হয়, তাতেই একই কাজ হয়। ভাজা আর নিচেরটা ওটা কি? আর ওদিকে এটা দেখো। আর যে খাবারের হোটেলগুলো আপনারা ট্রাই করতে পারেন, তার মধ্যে অন্যতম বিদেশঘর। স্বর্গদ্বার শ্মশান থেকে 2 পা এগিয়ে এলেই বিদেশঘর রেস্টুরেন্ট পাবেন। পাশেই মাসির হোটেল। মাসির হোটেল কিন্তু অনেক পুরনো হোটেল এবং খুব ভালো মানের খাবার এখানে পাওয়া যায়। আর কাছাকাছির মধ্যেই আছে সুদীপার রান্নাঘর। স্বর্গদ্বার মহাশ্মশান থেকে সুদীপার রান্নাঘর রেস্টুরেন্টটি মাত্র 1 মিনিট হাঁটা পথে। আর আছে দাদা বৌদির হোটেল, এবং সবশেষে বলবো মামা ভাগ্নে রেস্টুরেন্টের কথা, যেটি বিখ্যাত কাকাতুয়া খাজার দোকান থেকে 2-3টি দোকান আগে। আমাদের হোটেলের দোতলা থেকে কেমন সি ভিউ পাওয়া যায় সেইটা দেখাতেই আমরা ওপরে এলাম। বিদেশঘর রেস্টুরেন্টে খাবার রিভিউ এবং আমাদের এই হোটেল শঙ্খমেলার ডিটেল রিভিউ কিন্তু আগের পর্বগুলোয় আছে, একটু দেখে নেবার অনুরোধ রাখলাম। এবং আমাদের হোটেলের দোতলা থেকে সি ভিউ কেমন সেটা দেখালাম। ডান দিক করে চাইলে দেখা যায় অবশ্যই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। প্রভু জগন্নাথ সবার মঙ্গল করুন।